হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইন আনাদার মিনি ব্লগ। তো আমি এখানে তোমাদের আমার মুখের গ্লোটা দেখাচ্ছিলাম। না ছিল এখানে কোনো মেকআপ, না ছিল কোনো ফিল্টার, এটা পুরোটাই ছিল সোয়েটিং। কারণ আমি এখানে রান্না করছি। আমি বানিয়ে ফেলেছিলাম বিরিয়ানি। কেন বিরিয়ানি বানিয়েছিলাম? আসলে আমরা একটু বন্ধুরা মিলে হঠাৎ প্ল্যান করি যে একটু চলো বিরিয়ানি খাওয়া যাক বা কিছু রান্না করে খাওয়া যাক। আগে থেকে তো কোনো প্ল্যানই ঠিক ছিল না, ঠিক আগের দিন রাতেই প্ল্যানটা হলো আর পরের দিন সাকসেসফুল। আর এখানে বড় পিসি আমাদের জন্য স্যালাড কেটে দিচ্ছিল আর এখানে নায়িকারা বসেছিল, বসে বসে গল্প করছিলাম আমরা যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ। আর মিনিমাম 5 থেকে 10 মিনিটই বাকি ছিল, কারণ অনেকক্ষণ আগেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি হওয়ার আগের ভিডিও আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ আমি কোনো ভিডিওই দিইনি। পুরোপুরি রান্না কমপ্লিট হওয়ার পর আমরা নিয়ে চলে আসি উপরে খাবারগুলো। আর আমরা এখানে একটা ভিডিও করতে চাইছিলাম যেটার ভিডিও হয়নি এখানে। সেখানে আমি বসে গেছি সার্ভ করতে, আর এখানে একটা গান চলছিল তাই আমি একটু নেচে নিলাম। তো দেখতেই পাচ্ছ এক গামলা এখানে বিরিয়ানি। তোমরা হয়তো ভাবছো এই এক গামলা বিরিয়ানি কারা খাবে? আমরাই খাবো গাইস। বলতে এবারে একটু আমি কমই খেয়েছিলাম, আসলে একটা কারণ ছিল, তাই এদেরকে তাই বেশি করে ঠুসিয়ে ঠুসিয়ে খাইয়েছি। এখানে আমি খাবারটা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর বিদিশাকে বলেছিলাম খাবারগুলো একটু পাস করে দিতে। সেটা না করে আমার কোনো কথা না শুনে ও ভিডিও করে যাচ্ছিল, তো আমার রাগটাও ধরছিল সেটা। ফাইনালি গাইস এখানে সবাইকে সার্ভ করে দিয়েছে, সবাই খেতেও শুরু করে দিয়েছে। এই বিরিয়ানিটার মধ্যে একটা টুইস্ট ছিল যেটা শুনে তোমরা একটু চমকেই যাবে। কারণ বিরিয়ানিটা রান্না হওয়া শুরু হওয়া থেকে বিরিয়ানিটা ভাপানোর আগে অবধি কোনো রকম অয়েল ইউজ হয়নি। বিরিয়ানিটা ভাপানোর আগে লাস্টে উপর থেকে 4 চামচ ঘি গিয়েছিল, ব্যাস। কথা হচ্ছে পুরো বিরিয়ানিটাই ছিল হেলদি ওয়েতে রান্না করা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।